আপনারা যারা নতুন ড্রাইভিং শিখতেছেন বা নতুন ড্রাইভিং শিখবেন চিন্তা করতেছেন, ড্রাইভিংয়ের কিছু কিছু স্টেপ আছে যেটা যদি আপনি একটু ফলো করেন খুব সুন্দর মতো ড্রাইভিংটা শিখতে পারবেন 100%। ট্রাস্ট মি, আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন। আপনি যেখানে ড্রাইভিং শিখেন যদি এই পদ্ধতিগুলো ফলো করেন, স্টেপগুলো ফলো করেন, আপনার অনেক উপকারে আসবে। ড্রাইভিংটা শেখার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো এর আগে আমি আপনাদেরকে একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই। এই যে দেখেন, আমি এখন একটা মোড়ের মধ্যে আছি। তো এই মোড়ের মধ্যে হচ্ছে কি, এই যে যারা ড্রাইভিং করবেন, যেখানেই আপনি ড্রাইভিং করেন, যেখানেই আপনি গাড়িটা চালাবেন, এই যে মোটরসাইকেলগুলো দেখতেছেন এর পাশ দিয়ে কিন্তু এইখানটা কিন্তু এই যে সিএনজিটা আসতেছে, এই সিএনজিটা যারা আসতেছে, আপনারা যখন নতুন ড্রাইভিং করবেন, আপনারা যখন ইউটার্ন নেবেন, ইউটার্ন নেওয়ার সময় আপনারা চিন্তা করবেন কি যে ইউটার্নটা এই দিক দিয়ে বেশি জায়গা নিয়ে আসবেন না, ঠিক আছে? এই দিক দিয়ে নতুন অবস্থায় এই দিক দিয়ে আসবেন, এই দিক দিয়ে আসার চেষ্টা করবেন। কারণ কেন, আপনি যদি একটু ওই পাশে চলে যান, ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে ওই যে এই মুহূর্তে কিন্তু একটা গাড়ি আসতেছে কিন্তু এই দিক দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, আপনি ওই পাশে চলে গেলে ওই গাড়ির সাথে আপনার লেগে যাবে। বা এই কোনাতে ইউটার্ন নেবেন প্রত্যেকটা জায়গায়। আর এখানে একটা মোড়, যদি মোড় না হয়ে যদি এটা যদি রাস্তাটা যদি এরকম সোজা হইতো, তাহলে দেখা যাচ্ছে কি এই পাশের রাস্তাটা, যেমন এটা কিন্তু একটা বিজি রাস্তা, এটা কিন্তু একটা বিজি রাস্তা। এখন যে রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু একটা খুব বিজি রাস্তা। তো এই বিজি রাস্তায় কখনো ইউটার্ন নেওয়ার সময় আপনারা ডান পাশের লেনে, মানে ওই পাশের লেনে চলে যাবেন না কখনো ইউটার্ন নেওয়ার সময়। যারা নতুন ড্রাইভিং শিখতেছেন বা শিখবেন, এই উদ্দেশ্য, এই কথাটা তাদের জন্য বলতেছি। কারণ কেন, যখন আপনি ইউটার্ন নিয়ে যখন এই দিক দিয়ে যখন আপনি ওই পাশটা চলে যাবেন, তখন একটা রানিং গাড়ি থাকলে আপনাকে কিন্তু মেরে দিতে পারে। তো এই জন্য ইউটার্নটা নেওয়ার সময় আপনি কি করবেন, এই পাশটা ইউটার্ন নেবেন। মানে যদি পাশে একটা লেন থাকে ওই লেনটাকে খালি রাখবেন, বা দ্বিতীয় লেন থাকে, মানে একসাথে তিনটা লেন থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন আপনি একবারে বাম পাশের লেনে চেপে গাড়িটা ঘোরানোর জন্য। তাহলে ওই পাশ থেকে যত রানিং গাড়ি থাক তাহলে সে চলে যেতে পারবে, আপনার গাড়ি আর লাগবে না। এটা হচ্ছে কিন্তু অ্যাক্সিডেন্টের কিন্তু একটা মেন একটা কিন্তু কারণ। এটা এইরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম অ্যাক্সিডেন্ট হয়। আমরা তো এক্সপিরিয়েন্স থেকেই কথাগুলো বলতেছি। আমাদের নিজের গাড়ি আছে, আমরা চালাই, বের হই, এগুলো হয়েছে, আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের এরকম একটা ভুল ছিল। তো সেই ভুলগুলো থেকেই কিন্তু আজকে কিন্তু এই বিষয়গুলো বলা। তা যাই হোক, আমি আজকে আপনাদেরকে ড্রাইভিং শেখার জন্য যে বিষয়টা নিয়ে শেয়ার করব বলছিলাম ফার্স্টে, সেটা নিয়ে একটু কথা বলি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু প্রিমিয় গাড়ি, এটা একটা লেটেস্ট প্রিমিয় গাড়ি। এই মুহূর্তে আমি প্রিমিয়ার গাড়ির মধ্যে আছি। তো এটা হচ্ছে কি, আপনারা যখন নতুন ড্রাইভিং শিখবেন, একেবারে নিউ যারা, একেবারে প্রথম থেকে যারা ড্রাইভিং শিখবেন, তারা একটা কাজ করবেন। এই যে ডান পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু এক্সিলেটর, আর এটা কিন্তু ব্রেক। আর এই যে যেটা দেখতেছেন একটু অন্ধকার যদিও, এটা কিন্তু হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেকটার কাজটা হচ্ছে, আপনি যখন হ্যান্ড ব্রেক চাপ দিয়ে ধরবেন, লক করে দিবেন, তখন কিন্তু এই গাড়িটা কিন্তু আর যাবে না, লক হয়ে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে এক ক্লিকে লক হয়। ধরেন এটা এখন লক করা আছে হ্যান্ড ব্রেকটা, তারপরে যখন এক জোরে নিচে একটু জাতা দিবেন, এই যে লকটা ছুটে গেল, দেখেন হ্যান্ড ব্রেকটা কিন্তু উঠে কিন্তু চলে আসছে, দেখেন এই যে চলে আসছে। আবার যখন লক করবেন গাড়ি, তখন এক জাতা দিবেন পা দিয়ে, একদম নিচে যেতে দিয়ে ছেড়ে দিবেন, তাহলে লক হয়ে যাবে গাড়িটা। মানে গাড়ি চালানোর আগে যখন গাড়িটা চালাবেন তখন এই লকটা খুলে তারপর গাড়িটা চালাতে হবে। তো আজকের মূল টপিক যেটা, সেটা হচ্ছে ব্রেক এক্সেলেটর। এটা আপনি কিভাবে চালাবেন গাড়িটা, যখন আপনি মনে করেন ধরেন গাড়িটা চালাচ্ছেন, চালানোর সময় আপনি তো নতুন, আপনি কি করবেন, এক্সেলেটর যখন দিবেন, গাড়িটা চালাবেন, এক্সেলেটর যখন দিবেন, হালকা করে এক্সেলেটর দিবেন, যখন গাড়িটা স্পিড একটু উঠবে, আপনি কি করবেন, মেন রোডে যখন থাকবেন তখন আপনি কি করবেন, এই পাটা কি করবেন, এই ব্রেকে এনে রেডি রাখবেন। মানে ধরেন আপনার স্পিড এখন গাড়িতে 30-40 স্পিড, আপনি কিন্তু অলরেডি টান দিয়ে কিন্তু উঠিয়ে ফেলেছেন। তো উঠিয়ে ফেলার পরে আপনি কি করবেন, এই পাটারে এই ব্রেকে রেখে রেডি করে থাকবেন। মানে ব্রেক করবেন না, গাড়ি রেডি করে রাখবেন, ঠিক আছে? পাটারে এইভাবে অ্যাক্সিলারেটরের থেকে সরে আপনি ব্রেকে রেখে দিবেন। যে কোনো মুহূর্তে একটা গাড়ি যদি সামনে আসে, তখন আপনি কি করবেন, ব্রেক করতে পারবেন, গাড়ি কিন্তু ইজিলি কিন্তু ব্রেক করতে পারবেন। আবার দেখা যাইতেছে কি, নতুন অবস্থায় একটা ভুল সব থেকে বেশি হয়, তখন একটা রিক্সা গাড়ি আসছে, নতুন যারা, তারা কি করে যে এই ব্রেক মনে করে এক্সিলারেটরে চাপ দেয়। এইটা নিয়ে এই কিছুদিন আগে এক ভদ্র মহিলা, উনি কি করেছে, উনি অ্যাক্সিলারেটরকে ব্রেক মনে করে চাপ দিয়ে প্রথমে একদম রিক্সা একটা পুরো ভেঙে ফেলেছে। এরপরে সেইখান থেকে এত জোরে স্পিডে চেপে ধরছে যে ওইখান থেকে আর একটা গাড়ি এসে মেরে একদম পুরা গাড়ি বাদ করে ফেলাইছে। গাড়িটা প্যারাডো গাড়ি ছিল ওনার,
অনেক হেভি গাড়ি ছিল, আর একটা প্রাইভেটকে মেরে একদম গাড়ি একদম মানে চেসিস সব উঠে গেছে, মানে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওখানে কুকুর মারা গেছিল ইনস্ট্যান্ট, জায়গায় মেরে গেছিল, মানুষও আশপাশে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন দেখা যাচ্ছে কি যে এই বিষয়টা আপনাকে আপনি নতুন মানুষ, আপনার ভুল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ভুলটা সমাধান করার জন্যই আপনি প্রথমে অ্যাক্সিলেটর চাপ দিবেন, যখন একটু 30-40-এর টান উঠে যাবে আপনি ব্রেক করবেন না, ব্রেকে পা এনে রেডি করে রাখবেন। আবার যখন দেখবেন যে একদম কনফার্ম হবেন যে সামনে জ্যাম রিক্সা কিছু নেই, আবার আপনি তখন স্পিড উঠালেন। আবার স্পিড উঠানো শেষ, আপনি গাড়িটা চলতেছে চলতেছে চলতেছে, আপনি পাতে ব্রেক করবেন না, রেডি করে রাখবেন, যাতে যে কোনো মুহূর্তে আপনি ব্রেকটা ধরতে পারেন। আর গাড়িতে স্টারিংয়ে বসার সময় আপনারা যারা মাপ বুঝবেন না, তার আগে ডানে একবার বামে একবার এইভাবে অ্যাক্সিলেটর, এভাবে ব্রেক, এইভাবে অ্যাক্সিলেটর, এভাবে ব্রেক, এভাবে আগে পাটা মাপ করবেন যে আমি অ্যাক্সিলেটরে ধরলে আমার পাটা কোন দিকে যাচ্ছে আর ব্রেক ধরলে কোন দিকে যাচ্ছে, এটা নিয়ে একটু করবেন। তাহলে কিন্তু ইনশাল্লাহ কিন্তু আপনারা গাড়ির অ্যাক্সিলেটরের জায়গায় ভুলে ব্রেক পাড়া দিবেন না, আর ব্রেকের জায়গায় অ্যাক্সিলেটর কিন্তু তাহলে কিন্তু চাপ দিবেন না, কিন্তু এটা কিন্তু তাহলে এই মিস্টেকটা কিন্তু হবে না। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আমি আশা করি আপনারা জিনিসটা ফলো করবেন, গাড়ি চালানোর জন্য আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। তো ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কিছু যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে, সেজন্য আপনাকে উত্তরায় আসতে হবে। উত্তরায় এসে আপনি ড্রাইভিংটা কমপ্লিট করতে পারবেন, কারণ ড্রাইভিং শেখার জন্য ভালো একটা স্পেস লাগে, এই স্পেসটা কিন্তু অন্য জায়গায় নেই। এই কারণে কিন্তু আপনারা কিন্তু গাড়ি চালানোর মাপটা বুঝতে পারবেন না। না হলে আপনাকে প্রথমে ফাঁকা জায়গায় গাড়ি 100-150-200 কিলো গাড়ি চালাতে হবে, এরপরে মেন রোডে চালাতে হবে, এরপরে জ্যামের মধ্যে চালাতে হবে। তো যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন, ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডেসক্রিপশনেও নাম্বার থাকবে, ওইখান থেকে কল করতে পারেন। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আর অবশ্যই সাথে থাকবেন, এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে কিন্তু লাইক দিয়ে দিবেন। আপনি ড্রাইভিংটা অনেক জায়গায় শিখতে পারবেন, শেখার মতো অনেক জায়গা আছে, কিন্তু কে কতটুকু আপনাকে ভালো শেখাবে, কে কতটুকু আপনাকে শেখাতে পারবে, এই বিষয়টা আপনাকে আগে বুঝতে হবে যে কীরকম সার্ভিস আপনার দেয়, কার সাথে কীরকম আপনি শিখতে পারবেন। এইটা যদি যাচাই বাছাই না করতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু ড্রাইভিংটা কমপ্লিট করতে পারবেন না, ধরা খাবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।